কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করছি মসুরের ডাল, আর এই মসুরের ডালটা রান্না করব তেঁতুল দিয়ে। তেঁতুল দিয়ে মসুরের ডাল কেউ কখনো খেয়েছেন কিনা বলতে পারি না, তবে আমি আশা রাখছি যে আজকে আমার এই রেসিপিটা দেখার পরে আপনারা অবশ্যই রান্না করে খাবেন তেঁতুল দিয়ে মসুরের ডাল। আর তেঁতুল দিয়ে মসুরের ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখবো, কারণ পানি থাকলে ডালটা গলে যাবে। আর এর মধ্যে আমি কি করতেছিলাম, কয়েকটা পটল ভেজে নিচ্ছিলাম। পটলটা নামিয়ে নিয়েছি, পাখির জন্য খিচুড়ি রান্না করতেছিলাম। আর এখন ওই পটল ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ, দিয়ে দিব কয়েকটা জিরা। এখন দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে ওইখানে একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। এখন তাতে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব ডালটা রান্না করার সময় এখন ডালটা দিয়ে চুলার হিটটা ভালো ফুল ভলিউমে দিয়ে দিতে হবে, কারণ ডালটা যেন গলে না যায়। এই সময় ডালটা আস্ত থাকতে হবে, এই জন্য চুলার ভলিউমটা একদম বাড়িয়ে দিতে হবে। মোট কথা হাই হিটে রান্না করতে হবে। ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা একদমই গলতে পারবে না। ডালটা যদি গলে যায় তাহলে কিন্তু খেতে একদম বাজে লাগবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব তেঁতুল। দেখেন ডালটা কেমন ভাজা হয়ে গেছে। এখন তেঁতুল দিয়ে দিব। তেঁতুলটা মনে হচ্ছে টক বেশি, এর জন্য আমি সবটুকু না দিয়ে অল্প পরিমাণ দিয়েছি, এবং তেঁতুলটা দিয়ে ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানিটা পরিমাণ মতো দিবেন। দিয়ে আবার এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই যে পানিটা শুকিয়ে গেছে, ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন ডালটা কত সুন্দর হয়েছে। এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আমি তো অলরেডি 2 প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম। কেমন একটা বাজে গন্ধ বের হয়েছে। ওরে ভাই, হরে